ওকে, আমি পুনরায় রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। আমরা ইমেল করি অনেকে, সবাই করি কম বেশি, কিন্তু সেটা লেখালেখি পর্যায়ে থাকে। হাইস্ট একটা ছবি আপলোড করতে পারি, একটা ভিডিও আপলোড করতে পারি, কিংবা গুগল ড্রাইভের লিংক শেয়ার করতে পারি কাউকে ইমেল করার সময়। এটাই তো। তো আমরা এখানে দেখেন, এটা একটা বড় ওয়েবসাইট, ডোমেন হোস্টিং বাই সেল করে, একটা ব্র্যান্ড ওয়েবসাইট। এখানে কি করে, এখানে একটা ছবি আছে, এখানে একটা হেডলাইন আছে, এখানে একটা সাব হেডলাইন আছে, আবার একটা বাটন আছে। এখন এই প্রসেসটা কিভাবে আনবো, এটা কি আমাদের কখনো মাথায় আসছে? আমরা কিন্তু দেখছি কম বেশি। আমি যদি আরো কিছু ইমেলে যাই, দেখেন বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে, ঠিক আছে, ব্র্যান্ড যারা আছে, এই যে ব্র্যান্ড, এই যে দেখুন এখানে একটা ছবি দেয়া। আবার এই ছবির উপর আসলে আমার মাউসের আইকনটা হাতের মতো হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে একটা লিংক করা আছে। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। তো এইটা কিন্তু একটা মার্কেটিং, এই ওয়েবসাইটের একটা মার্কেটিং। তো এই পুরো প্রসেসটা কিভাবে করা হয়, এখানে দেখুন একটা বাটন আছে, গেট স্টার্টেড। ঠিক আছে, এখানে বাটন আছে, এখানে কিছু লেখা আছে, অনেক কিছু সুন্দর আইকন দেয়া আছে, ইমোজি ইমোজি দেয়া আছে। সো এই পুরো প্রসেসটা কোন মাধ্যমে করে, এইটা আমাদের একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমরা কি ইমেল সিগনেচার চিনি? জি জি ম্যাম, ম্যাম। আমাদের ইমেল সিগনেচার জি সেখানে ম্যাম, আছে। সিগনেচার আমাদের কমপ্লিট আছে। আচ্ছা, ফাইন। আমরা দেখেন এখানে কিছু সোশ্যাল মিডিয়া আছে, আমরা যদি ক্লিক করি ফেসবুক গ্রুপে আমাদের নিয়ে যাবে। ওকে, ফাইন। সো এরকম গুগল অ্যাডস সাইলেন্ট, গুগল অ্যাডেও দেখেন একটা সুন্দর পিকচার আছে, একটা হেডলাইন, একটা সাব হেডলাইন, একটা বাটন। তো এই পুরো প্রসেসটাকে বা পুরো থিমটাকে বলা হয় ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেট। আমরা ইমেল সিগনেচার শিখছি, এটা হচ্ছে ইমেল টেমপ্লেট। ইমেল মার্কেটিং করার সময় আপনাকে ইমেল টেমপ্লেট আগে বানাতে হবে। ইমেল টেমপ্লেটের মাধ্যমে মার্কেটিং করতে হবে। কেন করতে হবে? এটা বড় বড় ব্র্যান্ড যারা আছে, এটা সেটা করে থাকে। ঠিক আছে, সো আমরা এই প্রসেসে ইমেল মার্কেটিং এর দিকে আগাবো। এখন এগুলো আমাদের কিন্তু ইমেলে আসে, সো আমরা টেকনিক্যালি অনেক দূর এগিয়ে যাব। এতদিন আমরা যা দেখেছি হয়তো এইভাবে ভাবি নাই, বাট আমরা যা দেখতেছি এগুলো এখন আমরা বানাবো। ঠিক আছে, এই যে দেখুন এটা একটা সাজসজ্জা, একটা ডিজাইন করা। এই ডিজাইনটা কিভাবে আনতে হয়, কিভাবে ইমেলটা আমরা এইভাবে ডিজাইন করে পাঠাতে পারবো, সেই পুরো প্রসেসটা, অর্থাৎ এই পর্যন্ত পুরোটাকেই বলা হচ্ছে ইমেল টেমপ্লেট। এটা কিন্তু আমাদের পার্সোনাল ইমেল না, এটা আমাদের ইমেল টেমপ্লেটের মাধ্যমে ওরা আমাদের কাছে রিচ করছে। ওই যে এই যে গ্রামারলি ইনসাইট, এই কোম্পানিটা এই ইমেল টেমপ্লেটটা বানিয়ে আমাদের কাছে পৌঁছেছে, আমাদের কাছে আসছে। অলরাইট, সো এখন আমরা কি করব, আমরা এইভাবে ইমেল টেমপ্লেট বানিয়ে আমাদের সার্ভিসগুলো আরেকজনের কাছে পৌঁছাবো, আমাদের ক্লায়েন্টের কাছে পৌঁছাবো। তো এই পৌঁছানোর প্রসেসটাই ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর মূলত দুইটা পার্ট, একটা হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন, আর একটা আছে ইমেল সেন্ডিং বা ইমেল ক্যাম্পেইন। ইমেল ক্যাম্পেইনটা কি, একসাথে আমরা কতজন মানুষকে ইমেল পাঠাতে পারি বলেন তো, বলেন তো, অ্যানসার প্লিজ। একটা হচ্ছে 2 তে দিতে হয়, একটা সিসি বিসিসি এরকম তো মানে ক্লিয়ার জানা নেই কতগুলো। আমি বুঝতে পারছি আপনার অ্যানসারটা। আমরা একসাথে ধরেন 50,000 25,000 মানুষকে ইমেল পাঠাবো। এই যে দারাজ থেকে যখন কিছু কেনেন, আপনাকে অটোমেটিক মেসেজ দেয় না, থ্যাংক ইউ ফর পারচেসিং, কেনাকাটা করার জন্য ধন্যবাদ। অথবা আপনি যখন কোনো ওয়েবসাইটে সাইন আপ করেন, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এরকম আপনাকে একটা মেসেজ দেয়। এই মেসেজগুলো ইমেল দেয়। এই প্রক্রিয়াগুলো ইমেল মার্কেটিং এর মাধ্যমে ওরা করে থাকে। ঠিক আছে, সবকিছু ইমেল মার্কেটিং থেকে করা হয়। তো এই যে বড় বড় ব্র্যান্ড যেভাবে মার্কেটিং করে আমাদের কাছে পৌঁছায়, আমরা এবার সেই মার্কেটিং গুলা শিখে আমরা আমাদের ক্লায়েন্টের কাছে পৌঁছাবো। আর এই পৌঁছানোর মাধ্যমটা হবে ইমেল মার্কেটিং। আই হ্যাভ ক্লিয়ার? জি ম্যাম। ওকে, ফাইন। এই যে দেখুন একটা ভিডিও দিচ্ছে, আমরা ইমেলে এইভাবে ভিডিও দিতে পারি, এখানে একটা লেখা সুন্দর, পারি না, আজকের পর থেকে পারবো। ওকে, সমস্যা নেই। তাহলে আমরা ইমেল মার্কেটিং এ ইমেল টেমপ্লেটটা শিখলাম, চিনলাম। এরপরে কি আছে, আমাদের ইমেল ক্যাম্পেইন আছে, যেখানে 50,000, 5,000, 10,000 একটা সাবস্ক্রিপশন কিনতে হয় এর জন্য। সেটা কিনে আমরা ইমেল পাঠাতে পারবো। ওকে, আমরা সেই প্রসেসগুলো দেখবো। আবার কিছু আছে কি, যে আমাদের ওয়েবসাইটে কেউ সাইন আপ করলো,
কিংবা আমাদের ওয়েবসাইট থেকে কেউ কিছু পারচেজ করলো, তাকে অটোমেটিক থ্যাংক ইউ লিখে একটা ইমেল চলে যাবে যে থ্যাংক ইউ ফর পারচেসিং, আপনাকে কেনাকাটা করার জন্য ধন্যবাদ। এরকম একটা ইমেল অটোমেটিক চলে যাবে। অলরাইট, অটো রেসপন্স। জি অটো রেসপন্স, এটাকে বলা হচ্ছে অটোমেশন টাইপের। ফেসবুক মেসেঞ্জার শেখার সময় আপনারা হয়তো শিখেছেন অথবা জেনেছেন। তো জি যাই হোক, আচ্ছা তাহলে আমরা এখন পুরো প্রসেসটা, এখন ইমেল মার্কেটিং কোন মাধ্যমে করা হয়। ইমেল মার্কেটিং এর কিছু জনপ্রিয় টুলস আছে বা থার্ড পার্টি ওয়েবসাইট আছে যার মাধ্যমে ইমেল মার্কেটিং গুলো করা হয়ে থাকে। হ্যাঁ, মূলত সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মেলচিং, ক্যালভিও, এই টাইপের গুলো। আমরা যদি একটু ইমেল মার্কেটিং টুলস বা বেস্ট টুলস লিখে সার্চ করি, আমরা 10 এর অধিক নাম পাবো। ঠিক আছে, আরো আছে ক্যালভিও, তারপরে গেট রেসপন্স। এখানে একটু আসি আমরা, এই যে নিচে আসি ইমেল মার্কেটিং বেস্ট টুলস শো মোর। আচ্ছা, এই যে দেখুন এখানে নাম দেওয়া মেরিট লাইট, হ্যাঁ, বারভো, হাবিস্পট, কিট, এরকম অনেক নাম আছে। যে ক্যালভিও, মেলচিম্পের পরে মোটামুটি ক্যালভিওটা ভালো। ক্যালভিও আছে, যে গেট রেসপন্স আছে, অ্যাক্টিভ ক্যাম্পেইন আছে, মেলচিম্প আছে। তো আমরা সবথেকে বেস্ট বা হাইয়েস্ট যেটা মেলচিম্প ইমেল মার্কেটিং, এটা শিখলে এখানে যত রকমের সাইট আছে সবগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। কিন্তু আবার এটা ভালো মতো শিখলে বাকি একটাও আপনার সেরকম প্রয়োজনই হবে না, একটা দিয়েই 90% এনাফ হয়ে যাবে। তো এই মেলচিম্পের মাধ্যমে আমরা ইমেল মার্কেটিংটা করে থাকি বা করা শিখবো। ঠিক আছে, মেলচিম্প। তো মেলচিম্প সাইন আপ করতেছিলাম, আমি অলরেডি সাইন আপ করে ফেলছি। আপনাদের যদি আচ্ছা, মেলচিম্প আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে এবং ফ্রি সাবস্ক্রিপশন আছে। আমরা ফ্রিটা দিয়েই ইমেল টেমপ্লেট পেইড ভার্সনে বানাতে পারবো। অর্থাৎ আমাদের যারা বড় মানে পেইড ভার্সনে যে ডিজাইনগুলো করে রাখছে, ওরা বলবে যে আপনি $10 পে করেন তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন। আমরা কি করব, $10 পে না করে ওর থেকে ভালো ডিজাইন বা ওই ডিজাইন সেম টু সেম আমরা বানিয়ে ফেলতে পারবো। আমরা সেইভাবেই ক্লাসটা শিখবো, যাতে ইনভেস্ট না করে আমরা ফ্রিতে সুন্দরভাবে আমাদের ক্লায়েন্টের কাজটা বোঝাই দিতে পারি। আচ্ছা, তো আমরা ইমেল মার্কেটিং এ মেলচিম্পের ইতিহাস বা ইতিহাসে পরে আসি। আমরা আগে সাইন আপ করে ফেলি। সাইন আপ করতে পারবেন আপনারা? আচ্ছা, না হলে কেউ কম্পিউটারে থাকলে স্ক্রিনটা শেয়ার করতে পারেন। সাইন আপ কি দেখাই দেওয়ার প্রয়োজন আছে? আই গেস নেই। যদি পরে সমস্যা হয় আমাকে মেসেজ করলে আমি ওটার সলিউশন দিয়ে দিব। ওকে ম্যাডাম। পারবো ম্যাডাম। আর কথা না হলে আমি আসি, ঠিক আছে? আমি যথেষ্ট অ্যাক্টিভ পারসন। আমি এটা আমি আপাতত রাত 2টা পর্যন্ত স্টুডেন্ট সাপোর্টের জন্য থাকি। তো সমস্যা নাই। গ্রুপের ব্যাপারটা আমি দেখবো, আমি ম্যানেজমেন্টে কথা বলে অথবা আপনাদের গ্রুপে আমি চলে আসবো। এখানে আমার আইডিটা আছে, আপনারা আমাকে নক করতে পারেন আপাতত যে কোনো সমস্যা। এখানে আসলে আমি ইনস্ট্রাক্টরি তো ক্লাস নিই, আরো অনেক জায়গায় ক্লাস নিয়ে থাকি। এই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা, এই যে আমার আইডিটা। তো এখানে আপনারা নক করলে মানে ফুল মেসেজটা দিয়ে রাখবেন, ঠিক আছে? ফুল মেসেজ মানে আপনার সমস্যাটা বা যেটা জানতে চাচ্ছেন ওটা লিখে মেসেজ দিবেন। এবং আপনি যে লালমনিরহাট এই ব্রাঞ্চ থেকে জয়েন হয়েছেন ওইটা ম্যাডাম আপনার আইডি লিংকটা আমাদের চ্যাট বক্সে দিয়ে দেন। ওইটা একটু মেনশন করে দিবেন, যাতে আমার পক্ষে আপনাকে আইডেন্টিফাই করা সম্ভব হয়। এবং এই আইডেন্টিফাই করা সম্ভব হলে আপনি দ্রুত রেসপন্স পাবেন, না হলে কিন্তু পাচ্ছেন না। ওকে, কারণ আমার স্টুডেন্টের সংখ্যাটা কিন্তু ফরচুনেট আর আনফরচুনেট একটু বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমরা সাইন আপ করাটা পারবো, এতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন এই সাইন আপ করার পরে এটা হচ্ছে আমাদের ইন্টারফেস বা হোম পেজ। মেলচিম্পে একটা বানরের মতো লোগো আছে হলুদ রঙের, এখানে দেখুন হলুদ রঙের, ঠিক আছে? মেলচিম্পে বানর বলা হয় এটাকে। তো এইটা দেখলে আমরা বুঝবো যে আমরা মেলচিম্পের ভিতরে আছি। এরপরে সাইন আপ করলে আমাদের এরকম একটা হোম পেজ আসবে। এখানে দেখুন ক্লিক রেট, অর্থাৎ ওই যে আমরা 25,000 ম্যাডাম ভয়েস ক্লিয়ার আসতেছে না, ভয়েস ক্লিয়ার আসতেছে না। ফ্যান বন্ধ করতে হবে।
একটা আওয়াজ আসতেছিল তাই তো? আওয়াজ আসছিল, এখন কি ঠিক আছে একটু? জি এখন জি ঠিক আছে এখন আবার। দেখছি। ফ্রেমটা ছিল বন্ধ করে দিয়েছি, আমাদের হেডফোনটা হয়তো ইউজ করতে হবে। 1 মিনিট। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, তো এখানে আমরা ওপেন করার পরে এখানে দেখুন ক্লিক রেট, এটা কি? ওপেন রেট, অর্ডার রেট, এগুলো কি জিনিস? ক্লিক রেটটা কি? ধরেন আমরা 25,000 মানুষকে ইমেলটা পাঠিয়েছি, এখন সবাই তো আর ওপেন করবে না। আমরা কি সবসময় আমাদের এই প্রমোশন ট্যাবে যারা ইমেল পাঠিয়ে রাখে তাদেরটা কি ওপেন করি? রেসপন্স প্লিজ। না ম্যাম। হ্যাঁ, তো কেউ কেউ ওই যে আমি যেমন এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, তাহলে ওদের কাছে আমি একজন হিসেবে কাউন্ট হয়ে গেছি, ঠিক আছে, একটা ওপেন রেট হয়েছে এরকম। তো ওপেন রেট কি? আমি 25,000 মানুষকে ইমেল পাঠালাম, তাদের মধ্যে কয়জন ইমেলটা ওপেন করলো, হ্যাঁ সেটা একটা শতকরা পার্সেন্টেজ দেখাচ্ছে। ক্লিক রেট কি? আমার ইমেলটা কতজন ক্লিক করে দেখলো সেটা দেখাচ্ছে। অর্ডার কি? আমার ইমেলের মাধ্যমে কতজন অর্ডার করলো, সেটা কি রকম? ধরেন এই যে godaddy.com, এটা ডোমেন হোস্টিং এর, এই যে আমি এখান থেকে শপ নাও, ঠিক আছে, শপ নাও বাটনে ক্লিক করে আমি যদি অর্ডার করি বা কোনো কিছু কিনে নিই, তাহলে সেটা হচ্ছে অর্ডার রেট হিসেবে কাউন্ট হবে। দ্যাটস ইট। সো এইভাবে করে আমাদের এই রেট গুলো দেখায়। সো এটা হচ্ছে হোম পেজ মূলত। আমরা একটু জেনে রাখি, জাস্ট একটু আভাস নিই, টাচ নিই, আর কিছু না। এখানে কিছু মেনু টেনু আছে, এগুলো দিয়ে আমরা কাজ করব, আস্তে আস্তে কাজ শিখে যাব। তো আমরা এখন ইসে যাব, এখন আমরা ইমেল টেমপ্লেটটা একটু চেহারাটা দেখে নিই। আমরা একটু যদি সার্চ করি ইমেল টেমপ্লেটের আমি আপনাদের কিছু পোর্টফোলিও দিয়ে দেব। আমার কাছে প্রায় 1000 এর উপরে ইমেল টেমপ্লেটের পোর্টফোলিও আছে। আমার বিভিন্ন ব্যাচের স্টুডেন্টরা বানায়, ওটা একটু এডিট টেডিট করে আপনারা মোটামুটি ইউজ করতে পারবেন, আমি সব ব্যাচেই দিয়ে দিই, ঠিক আছে। সো এটা নিয়ে টেনশনের কারণ নাই, কিন্তু আপনাদের আগে শিখতে হবে, শেখার পরে এই পোর্টফোলিও গুলো আপনারা আমার কাছ থেকে চেয়ে নেবেন বা বুঝে নেবেন, যাতে করে আপনাদের মার্কেটিংটা, যে আপনার পোর্টফোলিও রেডি করার একটা ঝামেলা আছে, হ্যাসেল আছে, মার্কেটিং করতে হবে, নিজেদের নিজে ব্র্যান্ডিং করতে হবে, সেই কাজগুলো যাতে এগিয়ে যায়। এই যে দেখুন ইমেল টেমপ্লেট, অনেকটা দেখতে ওয়েবসাইটের মতো, ঠিক আছে। আমি এটাকে যদি একটু ডাউনলোড করি, এটা সেভ করে দিই, ওকে। সো সাইলেন্ট প্লিজ। আচ্ছা, এই যে দেখুন ইমেল টেমপ্লেট, এই যে ফ্রি প্রফেশনাল এইচটিএমএল ইমেল টেমপ্লেট, এরা হচ্ছে প্রোগ্রামিং করে বানাইছে বলতেছে, বাট আমরা প্রোগ্রামিংটাও আস্তে আস্তে বুঝবো, তো আমরা এটা দরকার নেই, আমরা জাস্ট ইমেল টেমপ্লেটের চেহারাটা দেখি। এই যে একটা ইমেল টেমপ্লেট এই পর্যন্ত, এখানে একটা পিকচার আছে, এখানে দুইটা ভাগ আছে, ঠিক আছে, এগুলো ইমেল টেমপ্লেট। আমরা এই ধরনের ইমেল টেমপ্লেট গুলো বানাবো, এখানে আরো ইমেল টেমপ্লেট আছে, এগুলো আমরা জাস্ট একটু দেখে নিই, একদম সেম টু সেম, অথবা এর থেকে বেস্ট ইমেল টেমপ্লেট আমরা ফ্রিতেই বানাবো। জাস্ট ক্লাসে একটু মন দেন, ক্লাস কঠিন হবে না। তারপর আপনার রেকর্ডিং ভিডিও থাকবে, যেটা দেখে আপনি পরে প্র্যাকটিস করতে পারবেন। এটা খুব দামি জিনিস কিন্তু। আর রেকর্ডিং এর হ্যাসেলটা আমি আসলে কখনো রাখি না, আমি দিয়ে দিই, না হলে তো প্রশ্ন বাড়বে, তাই না? সব প্রশ্নের অ্যান্সারটা আমি সবসময় দিতে পারবো, সবসময় অ্যাক্টিভ থাকবো? থাকবো না। এই জন্য আমি রেকর্ডিংটা সব ক্লাসে আমি প্রোভাইড করে দিই। আচ্ছা, এই যে মূলত একটা ইমেল টেমপ্লেট, ওকে। এখানে একটা হেডলাইন আছে, সাব হেডলাইন আছে, এখানে কিছু পিকচার আছে, লেখা আছে, ওকে ফাইন। আমরা ইমেল টেমপ্লেট চিনলাম, এখন আমরা এটা বানাবো। ইমেল টেমপ্লেট বানানোর আগে আমাদের কিছু জিনিসপত্র লাগবে, যন্ত্রপাতি লাগবে, যন্ত্রাংশ। সেটা কি? ছবি টবি লাগবে, তাই না? ধরেন আমরা রেস্টুরেন্ট বা বার্গার আছে না, বার্গারের উপর একটা ইমেল টেমপ্লেট বানাবো। ধরি আমরা একটা রেস্টুরেন্টের মালিক, তো আমরা চাই কি আমাদের রেস্টুরেন্টের হচ্ছে বার্গার রেস্টুরেন্ট, বা আমাদের রেস্টুরেন্টে বার্গার আছে ভালো, এটা মানুষ অর্ডার করুক এবং আমি তার কাছে ইমেল মার্কেটিং এর মাধ্যমে পৌঁছাই, এটা আমরা চাই। তাহলে আমাদের কি করতে হবে? এখন আমাদের কিছু বার্গারের পিকচার কালেক্ট করতে হবে। পিকচার কালেক্টের জন্য কিছু ওয়েবসাইট আছে, নাম বলেন তো?
পিকচার ভিডিও ম্যাম হ্যাঁ ম্যাম যেমন প্রিফিক, ভেক্টোজি, ওকে শাটার স্ট্রোক। আচ্ছা পিকজাবে আনক্লাশ পিকজাবে আনক্লাশ চেনা আছে? না ম্যাম, এটা তো চেনা হয়নি এখনো। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই পিকজাবে এখানে আমরা ভিডিও ভেক্টর ইমেজ তারপরে মিউজিক ফ্রি মিউজিক সাউন্ড ইফেক্ট জিপ সব ধরনের ইমেজ হাই কোয়ালিটির রেজোলিউশনে আমরা এখানে পেয়ে যাব ঠিক আছে এখানে আমরা আপলোড করেও সেল করতে পারি এটা গ্রাফিক সেক্টরে বাট আমরা মার্কেটটা যেহেতু এখন আমরা ডাউনলোড করে কাজ করব সো এখান থেকে আমরা কিছু বার্গার 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 ইমেজ বার্গার এন্ড ফ্রাইজ বার্গার ইমেজ আচ্ছা কিছু নাম লিখে নিতে পারেন পিকজাবে আনপ্লাস ফ্রি পিক এরকম কিছু পিকজাবে আনপ্লাস পিকজেল এরকম কিছু নাম আছে এখানে দেখুন আমাদের কিছু বার্গারের ছবি এই নামগুলো নোট করে ফেলবেন রেখে দিবেন নামগুলো কিন্তু লাগবে কাজে লাগবে একটু স্লো কাজ করছে মোস্ট প্রবাবলি কিছু করার নেই মানতে হবে আচ্ছা আমরা এই বার্গারটাকে ডাউনলোড করে ফেলি আমরা কিছু বার্গারের ইমেজ ব্যানার ক্যানভা ডিজাইন তো পারেন সবাই তাই না পারেন জি ম্যাম। ওকে গুড আচ্ছা আমরা একটা বার্গার ডাউনলোড করেছি এবার সিমিলার আরো কিছু বার্গার আমরা ডাউনলোড করে নিই আমাদের বেশ কিছু পিকচার লাগে এই ইমেল টেমপ্লেটে আমাদের মূলত কিছু পিকচার ব্যানার এই ক্যাটাগরি এই টাইপের জিনিস দিয়ে আমাদের টেমপ্লেটটা সাজাতে হয় তো এই জন্য আমরা কিছু ছবি কালেক্ট করতেছি আর কিছুই না আচ্ছা এছাড়া আমরা গুগলে গিয়েও সার্চ করতে পারি বার্গার বার্গার ব্যানার ঠিক আছে ব্যানার ট্যানার এগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে ম্যাক্সিমাম দিয়ে দেয় তো আমাদের যেহেতু এখন ক্লায়েন্ট নেই এজন্য আমরা গুগল থেকে ওদের জিনিসপত্র দিয়ে চালিয়ে দিচ্ছি এখান থেকে সেভ ইমেজেস আচ্ছা ওয়েবপিটা আমরা নিব না এই যে দেখুন ওয়েবপি কিন্তু আমরা নিব জেপিজি অথবা পিএনজি ওয়েবপি নিলে আমাদের কনভার্ট করতে হবে ইমেজ ডাউনলোড করার সময় এটা লিখে আসবে আপনারা খেয়াল করবেন আপনারা যেহেতু গ্রাফিক শিখেছেন আই থিংক এই আইডিয়াটা আপনাদের আছে আচ্ছা জেপিজি ওকে ফাইন আমরা মূলত তিনটা চারটা আমরা যত বার্গারটাকে ডাউনলোড করে নেব তত ভালো আমরা মূলত মানে আপাতত এগুলা দিয়ে কাজ শুরু করে দিই অর্থাৎ আমরা কিছু ইমেজ কালেক্ট করে নিলাম এবার আমরা ইমেজ টেমপ্লেট বানাবো আমরা আবার আমাদের মেইলচিম্পের হোম পেজে চলে আসলাম এখন আমাদের প্রথম কাজ ইমেল মার্কেটিং এর পার্ট আছে মার্কেটিং আছে টেমপ্লেট আছে অটোমেশন আছে তিনটা পার্ট আমরা প্রথম পার্ট শুধু ইমেল টেমপ্লেট শিখবো পরেরগুলো শিখবো সেটা পরে এখান থেকে ক্যাম্পেইন অথবা ক্রিয়েট আপনি দুই জায়গা থেকে যেতে পারেন ঠিক আছে আমরা ক্রিয়েট থেকেও যেতে পারি ক্রিয়েট ক্রিয়েট থেকে গেলে দেখুন এই যে এখানে বিল্ড অন অফ দিস এখান থেকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায় রেগুলার ইমেল মানে আমাদের জিমেল টেমপ্লেট সেটা ক্রিয়েট করা যায় অটোমেশন ক্রিয়েট করা যায় তো আমরা এখন রেগুলার ইমেল ডিজাইন ইমেল এটাকে আমরা ক্লিক করে দেব আচ্ছা এখান থেকে এটা আমরা ক্রস করে দিই এইখানে কিছু জিনিস আছে এটা হচ্ছে ইমেল সেন্ডিং এর সময় কাজে লাগে এখন আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না আমরা এটা চিনিও না আমরা এটা দেখবো না এখান থেকে আমরা কি করব ডিজাইন ইমেল এখান থেকে ডিজাইন ইমেলে চলে যাব আপনি ক্যাম্পেইন থেকেও আসতে পারেন বিভিন্ন অপশন আছে যে কোনো অপশন থেকে এই জায়গাটাতে আসতে পারেন ওকে সিলেক্ট এ টেমপ্লেট এখানে দেখুন ফ্রি এই যে উপরে ফ্রি ফ্রি লেখা তো এই ফ্রি গুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো যেগুলো পেইড আছে ওগুলো হয়তো আমাদের পেইড ইউজ করতে হবে কিন্তু আমরা শিখে নেব যে আমরা কিভাবে ফ্রিতেই এই পেইডের জিনিসগুলো বানাইতে পারি এই যে যেমন এটা ইউজ করতে গেলে আপগ্রেড টু ইউজ মানে আপনাকে প্রিমিয়াম কিনতে হবে এটা সাবস্ক্রিপশন আছে সাবস্ক্রিপশনের প্রাইস রেটটা আমরা দেখে নিব না সমস্যা নেই এই যে এগুলো প্রিমিয়াম কিন্তু দেখেন এই যে যে টেমপ্লেটটা দেখাইলাম এটাও তো প্রিমিয়াম একটা টেমপ্লেট এটা কিভাবে ফ্রিতে বানাইছে আমরা সেই ক্লাসটা করব আচ্ছা
তাহলে এখন কি করব, আমরা এখান থেকে যে বেসিক আছে না, বেসিক আমি মিনিমাল যে টেমপ্লেটটা আছে ফ্রি, আমি এই টেমপ্লেট দিয়ে শুরু করব, বাট প্রিমিয়ামের মতো একটা ইমেল টেমপ্লেট বানাবো। Apply। ঠিক আছে, এখানে একটা বেসিক ডিজাইন ওরা আমাদের করে দিয়ে গেছে। বেসিক, আমরা এটাকে কেটে দিই, এখানে ক্লিক করে ডিলিট, এখানে ক্লিক করে ডিলিট, এই বাটন টাটন যা আছে সব ফেলে দিই। এখানে আমরা আমাদের মতো ডিজাইন দিয়ে ডিজাইন করব। এই লোগো, এটা হচ্ছে লোগো, এমন কিছু না, এটাকে আমরা ফেলে দিই, সব ফেলে দিচ্ছি। ওকে, শেষ। আচ্ছা, এক ব্লক, এগুলোকে ব্লক বা উইজেট বলা যায়। এখানে প্লাস আইকনে যদি আমরা এখান থেকে ডান দিই, এই যে দেখুন, এই যে যে বাঁ পাশে অপশনগুলো আছে না, এগুলাকে বলে ব্লক বা উইজেট। আমরা ব্লক হিসেবে চিনতে পারি। এগুলো আমরা কি করব, টেনে টেনে এনে এখানে ছেড়ে দিব, এটাকে বলে ড্র্যাগ এন্ড ড্রপ করা। যেমন প্রথমে আমরা কি দিতে পারি, একটা ইমেজ দিতে পারি, এখানে আমরা লোগো আকারেও দিতে পারি। ঠিক আছে, এখন অ্যাড ইমেজ, একটা ইমেজ আপলোড করে দিই। এখানে মূলত একটা লোগো দিতে হয়, আমাদের কাছে এই মুহূর্তে লোগো নেই। আচ্ছা, আমরা বার্গারের ব্যানারটা দিয়ে শুরু করি। আমরা যে কোনো ডিজাইন করতে পারি, একটা ডিজাইন আইডিয়া নিই, তারপরে ক্লায়েন্টের কাছ থেকে শিখে নেব। আচ্ছা, এটা আমাদের একটা ইমেজ। তো এখানে কিছু ডিজাইন আছে, দেখেন ফিল ডিজাইন আছে, এটা একটু বড় করা, অরিজিনাল আছে, ফিল আছে। আচ্ছা, এখান থেকে স্টাইল আছে কিছু, ব্লক ব্যাকগ্রাউন্ড, এই রাউন্ড কর্নার, রাউন্ড কর্নারটা দেখতে পারেন, এটা হচ্ছে আমাদের চারপাশে কর্নারটা রাউন্ড করে। তো আমরা এখন এখানে যাব না, আস্তে আস্তে আমরা দেখতেছি। আচ্ছা, এরপর দেখেন এখানে কিছু হেডিং আছে, আমরা একটা হেডিং নিই, হেডিং নিয়ে ছেড়ে দিই। এখানে আমরা দিতে পারি কি 30% ডিসকাউন্ট গোয়িং অন, অর্থাৎ এই বার্গার অর্ডার করলে আপনি 30% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। ওকে, বাকি কি আছে, স্টাইল আছে, ভিজিবিলিটি আছে, আমরা শিখবো, আমরা অল্প অল্প করে আগাই। এরপরে কি দিতে পারি, প্যারাগ্রাফ দিতে পারি। প্যারাগ্রাফ কি বলেন তো, ওই যে সাব হেডিং বলছিলাম না ইমেলে, ওইটা হচ্ছে প্যারাগ্রাফ। কোনটা বলেন তো, আমরা যদি একটু ইমেলে ঢুকি, এই যে দেখুন, এই যে নিচে যেটা, এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ। সো এটাকে আমরা এখন এখানে পেস্ট করতে পারি, যদিও রেখাটা রিলেভেন্ট না, বাট আমরা এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, আমরা একটা সাব হেডিং দিয়ে দিলাম। এরপর আমরা কি করতে পারি, একটা বাটন দিতে পারি। এই যে বাটনটাকে টেনে এনে এই জায়গাটাই ছেড়ে দিই, এই যে এক বাটন টেক্সট। এখানে আমরা কি দিব, যে গেট 30% ডিসকাউন্ট, অর্থাৎ এই বাটনে ক্লিক করে যারা কিনবে, পারচেজ করবে, তারা 30% ডিসকাউন্ট পাবে। ওকে, বাটনের ওয়েব লিংক আছে, এখানে লিংক করে দিতে হবে। ওই যে দেখেন, আমরা কিন্তু বাটনে ক্লিক করলে আমরা একটা ওয়েবসাইটে চলে গেছি, এই যে, তারপরে এই ওয়েবসাইটে এসে আমরা কেনাকাটা করছি। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট। ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটটা প্রোভাইড করে দিবে। ক্লায়েন্টের অবশ্যই একটা ওয়েবসাইট থাকবে, ইমেল মার্কেটিং করতে গেলে একটা ওয়েবসাইট অবশ্যই লাগে। তো আমাদের তো ওয়েবসাইট নাই, তাহলে আমরা একটু গুগল থেকে রেস্টুরেন্ট ওয়েবসাইট লিখে সার্চ করে একটা ওয়েবসাইট নিয়ে আসি। ওকে, এখান থেকে রেস্টুরেন্ট ওয়েবসাইট, এই যে আছে কিনা, আচ্ছা, এটা একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট, এটাকে আমরা আমাদের ওয়েবসাইট ভেবে নিয়ে যাই, যে আমাদের যখন ওই বাটনে ক্লিক করবে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আচ্ছা, এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ওকে, এই যে এখানে দেখুন, এখন ক্লিক করলে আমাদের এই লিংকে নিয়ে যাবে, আমরা যে লিংকটা দিয়ে রাখছি। এটা যদি ওয়েব বিল্ডার, সমস্যা নেই। আমাদের একটা শেপ কমপ্লিট, যেটা এই ইমেলের মতো, একটা ইমেজ দিয়েছি, একটা হেডলাইন দিয়েছি, একটা সাব হেডলাইন দিয়েছি এবং একটা বাটন দিয়েছি। একটা প্রফেশনাল ইমেল টেমপ্লেট কিন্তু আমরা অলরেডি বানাই ফেলছি। কি সহজ না? হ্যাঁ, জি ম্যাম।
সহজ? জি সহজে। সহজে, রাইট, সহজে হবে। আচ্ছা, সহজ হবে, তার চেয়ে বড় কথা সহজ হইতে হবে, তাই না? আচ্ছা, আপনারা আছেন ক্লাসে? মাঝে মাঝে কথা বলতে হবে, তাই না? না হলে বুঝবো কিভাবে? জি ম্যাম আছি, সমস্যা নেই, আছি ম্যাম। আসি আমরা। শেষ পর্যন্ত আছি। ঠিক আছে। আচ্ছা, এটা একটু চেঞ্জ হয়েছে, মানে কিছু আপডেট আসছে। এই যে লেআউটটা নিচে দেখতেছেন না, এই লেআউটটা অনেকের পাশে থাকবে, পাশে। হ্যাঁ, এটা আপগ্রেডের কারণে হয়, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা একটু ইমেল টেমপ্লেটটা দেখি তো। এখানে দেখেন কি আছে, এখানে একটা ইমেজ আছে, এখানে একটা ইমেজ আছে, আবার নিচে কিছু লেখা আছে, মানে দুইটা ভাগে ভাগ আছে। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ যা করছি সব তো এক ভাগে, কোনো দুইটা লেআউট লাগেনি। তাহলে এখন আমরা একটু দুই ভাগে ডিজাইন করি। তো এই যে দেখুন লেআউট, এই যে ইমেজ টেক্সট, মানে এক পাশে ইমেজ হবে, এক পাশে টেক্সট হবে। আমরা চাইলে এই শেপটা নিতে পারি, আবার উপরে ইমেজ হবে, নিচে টেক্সট হবে, এটাও নিতে পারি। আমরা আগে প্রথমটা নিই, প্রথমটা নিয়ে এটা নিয়ে কাজ করি। এই দেখেন, এখানে ইমেজ, এখানে আমাদের টেক্সট হবে। সো এখানে ইমেজ অলরেডি দেয়া আছে, আমরা শুধু কি করব, আমাদের ইমেজটা আপলোড করে দিব। একদম সহজ কাজ, কিন্তু প্রয়োজনীয়। এছাড়া কিন্তু কাজ করতে পারবো না। এখান থেকে আমরা আমাদের যে ইমেজটা আছে এডিটে গিয়ে আপলোড করে দিতে পারি। আর পাশে যে টেক্সট গুলো আছে, এই টেক্সট গুলো আমাদের নিজেদের লিখতে হবে। আচ্ছা, এখান থেকে, আচ্ছা এখান থেকে হচ্ছে, আচ্ছা এখান থেকে আমরা ইমেজ আপলোড করতে পারবো যে কোনো শেপে। আমরা কাস্টম শেপে দিতে পারবো, আমরা চাইলে আবার স্কোয়ার শেপে দিতে পারবো, আমরা চাইলে ল্যান্ডস্কেপ শেপে দিতে পারবো, অর্থাৎ আমাদের যে শেপটা প্রয়োজন হবে। ঠিক আছে, ইমেজের উপর আমরা চাইলে টেক্সট দিতে পারবো, অ্যাডজাস্ট, ফিল্টার, এগুলো মোটামুটি নর্মাল একটা ব্যাপার, আপনারা পেরে যাবেন, সমস্যা হবে না। আচ্ছা, এরপরে কি আছে, আমাদের হেডলাইন আছে। এখানে আমরা আমাদের এই হেডলাইনটা সরাই দিব, হেডলাইনটা সরাই আমাদের হেডলাইন, নিজস্ব হেডলাইন দিব। বার্গার, বার্গার বা স্পাইসি বার্গার, SPY, বা বেস্ট বার্গার ফর এভার, আমরা একটা কিছু দিতে পারি। আমাদের এই হিন্টস গুলো ক্লায়েন্ট ওয়েবসাইট দিয়ে দিবে, আমরা সেই ওয়েবসাইট থেকে দেখে দিতে পারবো বেস্ট বার্গার ইন টাউন, টাউন। ঠিক আছে, বেস্ট বার্গার ইন টাউন, আমাদের টাউনে এটা বেস্ট। তারপর আমরা এই সম্পর্কে দুই এক লাইন কিছু লিখলাম, এরপর আমরা একটা বাটন দিয়ে দিলাম। বাটন আমরা কি নিতে পারি, অর্ডার নাও বা বাই নাও, অর্ডার নাও। আচ্ছা, এরপর কি হতে পারে, এখান থেকে দেখুন আমরা বাটনে স্টাইল করতে পারি, রাউন্ড করতে পারি, পিল করতে পারি ওষুধের মতো। হ্যাঁ, এখানে আরো কিছু আছে, যে সাইজ টাইজ রিসাইজ করে ফেলতে পারি, বাড়ানো কমানো বিভিন্ন জিনিস। কিন্তু ডিজাইনে সবসময় এক সেম বাটন রাখতে হয়। এখানে যদি গোল রাখেন, গোল রাখবেন, সমস্যা নেই, সব জায়গায় গোল। বাটনের কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, আমরা থিম কালারের সাথে মিল রেখে বাটনের কালারটা দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের ডিজাইনটা ফুটবে ভালো। এটা হচ্ছে আমাদের বর্ডার, ঠিক আছে, চারপাশের যে বর্ডার, আমি এটাকে নীল করে দিচ্ছি, দেন ডান করতে হবে। আচ্ছা, এই যে বর্ডার, বর্ডারে কিন্তু আপনি আরো ডিজাইন আসে, ড্যাশ আছে, আপনি কিন্তু চাইলে চারপাশে ড্যাশ দিতে পারেন। হ্যাঁ, এই যে যে এটা বাড়াইতে পারেন। হ্যাঁ, এই যে চারপাশে দেখুন, এটা আমি দেখানোর জন্য দিচ্ছি, ডবল দিতে পারেন। বর্ডারের ডিজাইন এটা, কার্ভ দিতে পারেন, এটা একটু শ্যাডো টাইপের আসে, মানে আর একটা ডিজাইন আসে। ওকে, সমস্যা নেই। তো আমরা সলিড দিয়ে রাখতেছি। এরপরে কি আছে, এই যে সিক্স, সিক্স মানে কি, এটা হচ্ছে রেডিয়াস। এটার যদি আমি বাড়াই, তাহলে চারপাশে দেখুন গোল হচ্ছে না, এটা আরো গোল হবে। বা এটা, সরি, এটা হচ্ছে বর্ডার, আমাদের যে বর্ডারের যে উইডথ যেটা, সেটা বোঝাচ্ছে। আর বর্ডার রেডিয়াস কি আপনাদের জানা আছে? রেডিয়াস গ্রাফিক্সে পেয়েছেন কোথাও? না ম্যাম। আচ্ছা, সমস্যা নেই, দেখাই দেবো। বাটন, হ্যাঁ বাটন, এই যে আমরা কালার চেঞ্জ করতে পারি, এই যে বাটনের কালার চেঞ্জ। সো এইভাবে করে আমরা একটা ডিজাইন আনতে পারি। ব্লক ব্যাকগ্রাউন্ড, ব্লক ব্যাকগ্রাউন্ড মানে কি, পুরো ব্যাকগ্রাউন্ডটা,
এটা যদি আমাদের এখানে প্রয়োজন নাই, বাট আমরা একটু দেখতে পারি। আমরা যদি পুরো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাই, এইভাবে আমরা দিতে পারি। ঠিক আছে, এটাকে বলে ব্লক ব্যাকগ্রাউন্ড। না দিতে চাইলে ট্রান্সপারেন্ট বা হোয়াইট করে দিব, যে আমরা দিব না, লাগবে না। স্যার আপনি চাইলে কিন্তু এই যে হেডলাইনটা আছে না, এই হেডলাইনের পিছনেও ব্লক ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে রাখতে পারেন, যদি ডিজাইনে প্রয়োজন হয়। আর লেখাগুলো সাদা করে দিলে কিন্তু আপনার এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, টেক্সট কালার ভিজিবিলিটি সাদা। এটা জাস্ট আপনি সময় দিলেই পারবেন। আমি জাস্ট ওইগুলো দেখাই দিচ্ছি, যাতে একটা টেমপ্লেট আপনি বানাতে পারেন অলরেডি। ঠিক আছে, এখান থেকে আমরা আমাদের যে ইমেজটা, বার্গারের ইমেজটা আছে, সেটাকে আমরা আপলোড করে দিই। এই যে বার্গার, ওকে। তাহলে এইটা আমাদের একটা শেপ রেডি, ফরম্যাট রেডি। আমাদের উপর থেকে ব্যানার থেকে শুরু, এটা আমরা একটা টেমপ্লেট রেডি কিন্তু। ঠিক আছে, এরপর এখান থেকে আমাদের বিভিন্ন ব্যানার আছে। সো এরপর আমরা কি করব, আরো কিছু লেআউট নেব। এখন দেখেন, ইমেজটা উপরে নিয়ে একটা লেআউট আছে, আবার ইমেজটা লম্বা আকারের, এই পাশে লেআউটটা নিতে পারি, এই লেআউট নিতে পারি। এখানে অনেকগুলো লেআউট আছে, আমাদের প্রয়োজন মতো নিতে পারি। এখন এটাকে কি করতে পারি, এখানে ধরে, এখানে দেখুন এক একটা কিন্তু এক এক ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর। হ্যাঁ, আমি কিন্তু পুরো ঘরটা নিতে চাইলে এইভাবে ক্লিক করতে হবে। যখন চারপাশে আমার রাউন্ড শেপটা আসবে, এটাকে আমি ডুপ্লিকেট করব। এই যে ডুপ্লিকেট করছি, একই জিনিস, জাস্ট ডুপ্লিকেট। এখন আমি কি করতে পারি, এই ডুপ্লিকেট করার পরে আমি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি। এটা একটা শেপ ডিজাইন। ঠিক আছে, আপনি এভাবেও রাখতে পারেন, অর্থাৎ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি করবেন। আবার মুভ ব্লক, এটাকে ধরে এখানে দিয়ে দিবেন, ছবিটাকে উপরে দিলাম, এগুলা নিচে চলে আসলো। ওকে, আপনার যে কোনো, অর্থাৎ আগে যে লেআউটটা আমরা এইভাবে দিতে পারি, এইটুকুই জাস্ট। সো এটা একটা ডিজাইন। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে বাটন উঠাই দিতে পারেন, জাস্ট রিমুভ। সেই ডিজাইন আইডিয়াটা কিভাবে আসবে, এর জন্য আমি আপনাদের কিছু টেমপ্লেট প্রোভাইড করবো। আর এছাড়া গুগল তো এগুলো তো রয়ে গেছে, যথেষ্ট আছে। এখান থেকে কলাম আছে, আপনি চাইলে কিছু কলাম নিতে পারেন। এই যে অ্যাড ব্লক, ঠিক আছে, 2 কলাম, যেটা দুই পাশে আপনি নিবেন। সো এখান থেকে আপনি যে এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা আপনি হাতেই বানাইতে পারেন, লেআউট না নিয়েও। সেটা কিরকম, এখানে ধরেন একটা হেডিং দিচ্ছেন, অ্যাড ব্লকে এসে হেডিং, তো আমি এখানে দিব কি 45% ডিসকাউন্ট। দেন অনেক ডিসকাউন্ট, বিজনেসে লস করার জন্য আমরা এত ডিসকাউন্ট দিব, আমাদের টাকা যেমন ডিসকাউন্ট তেমন। আচ্ছা, এরপরে কি করব, একটা প্যারাগ্রাফ নিব। প্যারাগ্রাফটা আমি এটা করব। এই প্যারাগ্রাফটা আপনাকে ক্লায়েন্ট ওয়েবসাইট দিলে আপনি মোটামুটি একটা হিন্টস পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখন এখানে দেখুন একটা আমরা গ্যাপটা মিনিমাইজ করে দিই। ওকে, ফাইন। আচ্ছা, এরপর কি করব, এখানে আমরা একটা বার্গারের ছবি দেবো, ইমেজ এনে ছেড়ে দেবো। ইমেজ এনে এখানে ছেড়ে দিলে এখান থেকে একটা অ্যাড ইমেজ। আপনার স্টুডেন্ট কথা শুনতে পারে না, ক্লাসের মাঝখানে হেডফোন দিতে হবে। আর ফ্যানে আওয়াজ হয় তো, আছে অন করে নে করে দেবো না, আপনার যেভাবে সুবিধা হয়, আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সমস্যা হচ্ছে একটু, এখন বসবেন না না, আপনার সমস্যা নেই, না, আপাতত সমস্যা। আচ্ছা, এখান থেকে আমরা একটা এই ছবিটা দিয়ে দিই আপাতত। তো এই জন্য আপনাদের ছবি কালেক্ট করে নিতে হবে আগে, ঠিক আছে। তো এক মিনিট, জাস্ট ওয়েট। হ্যাঁ মা, নেটের বিল দিয়ে দিচ্ছি, বিল দেওয়া হয়নি। ক্লাসে রাখো, নেটের বিল দেওয়া হয়নি, বিল দেওয়া হয়নি, আমি বিল দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই যে এখানে দেখুন আমরা আরেকটা শেপ ডিজাইন করে ফেললাম। এখন আপনি চাইলে এখানটা একটা বাটন দিয়ে দিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। সেই লেআউট গুলো নিয়ে আমাদের মূলত ডিজাইন। সো এখানে আরো কিছু লেআউট আছে। আচ্ছা, এই যে লেআউটটা, এই লেআউটটা খুব ইউজ হয়। ঠিক আছে, এইটা মূলত এইটা আমি একটু দেখাই দিই। এই লেআউটটা খুব ইউজ হয়। এখানে দুইটা আছে না, এখানে আপনি চাইলে এটাকে ডুপ্লিকেট করে 3টা করতে পারেন। তার মানে কি, এখানে একটা ইমেজ, ইমেজ, হেডলাইন, বাটন। সো মূলত এখন আপনি যে কোনো পেইড ইমেল টেমপ্লেট আপনি এইটার মাধ্যমে কিন্তু রেডি করে ফেলতে পারবেন।
ক্লিয়ার? এখান থেকে ধরেন আমি একটা ইমেজ টেনেছি, ইমেজ তো আছে, যদি আমি আবার ইমেজ ছাড়বো কেন, ইমেজ তো ছিল, আমি কেটে দিই এটা। এখানে ক্লিক করে আমি জাস্ট একটা ইমেজ আপলোড করে দিই। দেখেন আমাদের কিন্তু একটা প্রফেশনাল ইমেল টেমপ্লেট রেডি। আমরা জানার পরে কাজটা হয়তো সহজই লাগবে, কিন্তু জানার আগে পর্যন্ত আমাদের কাছে এটা অজানা ছিল, মনে হচ্ছিল কেমন জানো, কিভাবে জানো, রাইট? তো আমাদের কাজগুলো জি আসলে ম্যাডাম। জানার অভাবে কঠিন হয়ে থাকে, মূলত আমাদের কাজ কঠিন না। আমরা এই জন্য যত বেশি জানবো, তত বেশি শিখবো, তত বেশি কাজ করতে পারবো এবং সাহস হবে ভিতরে। আচ্ছা, ওকে, তাহলে এই দুইটা ইমেজ, এই ইমেজগুলো আপনারা কালেক্ট করে নেবেন, রিলেভেন্ট ইমেজ ইউজ করবেন, বার্গারে পিৎজার ইমেজ ইউজ করবেন না। ওকে, আর এখানে হচ্ছে এই যে লেখাগুলো লার্ন মোর, হ্যাঁ এটা তো পড়ালেখার ওয়েবসাইট না, এটা তো খাবারের ওয়েবসাইট। আমরা দিব কি অর্ডার নাও। তো এই যে ইমেজের কিছু স্টাইল আছে, বাটনের কিছু স্টাইল, এই স্টাইলগুলো আমরা যদি পিল ইউজ করি, পিল রাখবো অবশ্যই, সবগুলোই পিল রাখবো, ঠিক আছে? এই সাইজ গুলো সেম রাখবো, এগুলো স্ট্যাটিক করা যায়, আমি দেখাই দেব, আমি জাস্ট এখন দেখাই দিচ্ছি। তো এইভাবে করে আমাদের মূলত একটা কি বলে যে একটা ইমেল টেমপ্লেট আমাদের রেডি। সো এখানে উইজেটে দেখি, উইজেট থেকে ডিভাইডার একটা অপশন আছে, এবার আমরা একটু উইজেটে আসি, ডিভাইডারকে আমরা টেনে নিয়ে ছেড়ে দিই। আচ্ছা, আমি যদি এখানে ছাড়ি, এটা কিন্তু অর্ধেক জায়গা নিয়েছে, দেখুন ডিভাইডারটা এই যে অর্ধেক নিছে, বাট আমি চাচ্ছিলাম কি পুরোটা নিক। তো এই জন্য আপনি ড্র্যাগ এন্ড ড্রপ যখন করবেন, তখন হচ্ছে আপনি কি করবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করার সময় আপনি অবশ্যই খেয়াল করে ছাড়বেন, না হলে কিন্তু এটা কাজ করবে না। তো এখান থেকে আমরা ডিভাইডারটাকে যে টেনে এনে এই যে দেখুন এখন ছাড়তে হবে, এটা দুই পাশে আমাকে দেখাচ্ছে যে আপনি যদি ছাড়েন তাহলে এখানে দেখাবে। আচ্ছা, সো এই যে এখন ডিভাইডার ছেড়ে দিলাম, ডিভাইডারে কালার চেঞ্জ করা যায়, এগুলো খুব বেসিক জিনিস, এগুলো আপনাদের একটু সময় দিলে আপনারা সুন্দর করে করতে পারবেন এবং খুব শেখার মতো একটা জিনিস। এটা একটা ইমেল টেমপ্লেট $30 থেকে সেল হয়, $15 থেকে $35 কমন সেল। আপনি যদি বিগিনার হয়ে ঢুকেন, তাও আপনি $15 সেল করতে পারবেন এই ইমেল টেমপ্লেট, এত সহজ একটা কাজ। এরপর আমরা কি সোশ্যাল বা স্পেসার, এখানে আরো কিছু আছে, লোগো আছে, আপনি যদি লোগো উপরে আপলোড করতে হয় তো ভিডিও আছে, আমি সোশ্যালটি একটু দেখাই দিচ্ছি। সোশ্যাল মিডিয়া আইকন আছে ফলো সিস্টেমে, আর যদি শেয়ার সিস্টেমে করতে চান তাহলে এই যে ডিজাইন চেঞ্জ। আচ্ছা, এখন কি করবেন, আপনার ফেসবুকের লিংকটা এখানে এনে দিয়ে দিবেন। ফেসবুকের লিংক কোনটা, এই যে প্রোফাইল লিংক, যেটা এই যে প্রোফাইল লিংক, এই প্রোফাইল লিংক মানে আপনার ওয়েবসাইট বা কোম্পানি ক্লায়েন্ট আপনাকে এগুলো প্রোভাইড করে দিবে, আপনি শুধু জায়গা মতো এটা পেস্ট করে দিবেন, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তাহলে আমার ফেসবুকে এখানে যখন কেউ ক্লিক করবে, দেখেন এখানে ক্লিক করলে আমাকে আমার ফেসবুক আইডিতে নিয়ে যাবে সেন্ড করার সময়, ঠিক আছে? এটা আমরা যখন সেন্ড করব তখন। সেইভাবে করে আপনার এই যে ইনস্টাগ্রাম, টুইটার, আরো যত সোশ্যাল মিডিয়া আছে, একটা কোম্পানির অনেক সোশ্যাল মিডিয়া থাকে, অ্যাড অ্যানাদার সোশ্যাল লিংক, ইমেল আছে, ওয়েবসাইট আছে, হ্যাঁ এরকম অনেক আছে, লিঙ্কডইন আছে, সবগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন। কোনোটা না থাকলে আপনি ডিলিট করে দিতে পারবেন, আবার কোনোটা আগে পরে করতে পারবেন, সব সুবিধা আছে। কাজটা খুব সহজ কিন্তু দরকারি। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে মোটামুটি সব পারবেন। ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট, এটা একটা অপশন আছে, এটা কি জিনিস, এটা হচ্ছে আপনার ইমেজকে এআই দ্বারা ওরা একটা ডিজাইন করে দিবে, এআই এর একটা বিষয় এখানে আসছে, ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট। আপনি একটা ইমেজ আপলোড করবেন, ওরা ওদের মতো ডিজাইন করে দিবে, ঠিক আছে? এখন এটা হলে আপনার পেইড ভার্সন অবশ্যই লাগবে, এটা হয়তো আমি ক্লাসে শেখানো বা আপনি প্র্যাকটিস করার সময় ফ্রিটা দিয়েই করতে পারলেন, কিন্তু এটা নিয়ে কাজ করতে গেলে আপনার পেইড লাগবে। ধরেন আমরা আমাদের ওই যে ব্যানারটা আছে না, এই ব্যানারটা আপলোড করে দিই, দেখেন ওরা একটা ডিজাইন আমাদের স্যাম্পল দিবে, এই যে এখান থেকে জেনারেট ডিজাইন। আপনি চাইলে এই যে হেডিং, আমরা একটা হেডিং দিয়ে দিতে পারি, ওই 60% ডিসকাউন্ট, আমি এই হেডিংটা বেশি ইউজ করি, কমন হেডিং, জেনারেট ডিজাইন। দেখেন ওরা এবার আমাদের একটা, এই যে দেখুন 60% ডিসকাউন্ট, এই পাশে 60% ডিসকাউন্ট, উপরে 60%, এটা একটা 60%, এটা একটা ডিজাইন, হ্যাঁ এই যে ওরা হেডিং দিয়ে এরকম কিছু আমাদের লিখে দিছে, বানাই দিছে, ম্যাজিক।
ইমেজ দিয়ে মানে এআই দিয়ে বানানো। এটা সুন্দর, এই সাপেক্ষে সুন্দর, বাট আমরা এআই দিয়ে এর চেয়েও ভালো ভালো এখন বানাইতে পারি, তাই না? সো এই হচ্ছে ওভারঅল একটা ইমেল টেমপ্লেট ডিজাইন। আমরা সবগুলো এখানে মূলত কি শিখতে হবে, এই লেআউট গুলা শিখতে হবে, আর কিছু না। আপনি লেআউটটাকে কিভাবে বসিয়েছেন বা বসাবেন, এইখানেও দেখুন এইবার লেআউটটা আপনার পরিচিত লাগবে, চেনা চেনা লাগবে। এই যে উপরে লেখা, নিচে শেপ, আরো কিছু লেআউট দেখছিলাম না, এখন সেটা পরিচিত লাগবে। এই যে পুরো লম্বা, এটা হচ্ছে কম্পিউটার ভার্সন। এরপর আছে কি মোবাইল ভার্সন। মোবাইলে গেলে এই যে মোবাইল, এটা এরকম রেসপন্সিভ, মানে কি আপনার কোনোটা যেন ভেঙে না যায়, ঠিক আছে? এটা হচ্ছে রেসপন্সিভ। সো মোবাইলে এইভাবে দেখাবে, মোবাইল ভিউ থেকে। আচ্ছা, তাহলে আমাদের ইমেল টেমপ্লেট মোটামুটি রেডি। এটা আমরা একটা ডিজাইন শিখে গেলাম। এখন আমরা এই শেখা ডিজাইন দিয়ে যে কোনো পেইড টেমপ্লেট বা যে কোনো কিছু আমরা ইউজ করতে পারবো, কারণ শেখার জায়গা কিন্তু এই কয়টাই, লেআউট গুলো এই কয়টাই। আপনি দৃশ্যমান করে দিছে আপডেট ভার্সনে, আপনি দেখে দেখে লেআউট গুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপরে কি আছে, স্টাইল আছে। স্টাইলটা কি, এটা হচ্ছে স্ট্যাটিক টাইপের। এই যে বাটন আছে না, বাটন, এই বাটন আপনি এই যে বারবার ডিজাইন না করে আপনি এখান থেকে কালার টালার দিয়ে দিতে পারেন। যতবার আপনি বাটন টান দিবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, ততবার একই ডিজাইন হবে, ঠিক আছে? এখান থেকে যদি আপনি স্ট্যাটিক করে রাখেন, এখান থেকে সেট করে রাখেন, মূল কথা এখান থেকে সেট করে রাখেন, তাহলে যতবার বাটন দিবেন ততবার একই হবে। আচ্ছা, তো এগুলো আপনি চাইলে ডেস্কটপে এরকম দেখা যাবে বাটনটা। আপনি চাইলে মোবাইলের জন্য আলাদা বাটন ডিজাইন করতে পারেন। এখানে এটা নীল রঙের দেখা যাবে, এটা প্রয়োজন নাই এত গভীরে, এটা আননেসেসারি একটা ব্যাপার। আচ্ছা, সো অপটিমাইজ হচ্ছে আপনার মূলত রেসপন্সিভ করার জন্য। এটা আমরা পেইড নিলে এটা অটোমেটিক অপটিমাইজ হতে থাকে। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা ইমেল টেমপ্লেট, মোটামুটি না, যথেষ্ট ভালো একটা ইমেল টেমপ্লেট মেক করতে পারলাম, এবং এই সব উইজেট বা ব্লক এগুলোর ব্যবহার আমরা জানলাম এবং শিখলাম। সো এখন কি করতে হবে, এখন এখান থেকে প্রিভিউ আছে, প্রিভিউ অপশনে যান। প্রিভিউতে গেলে আপনি যে ডিজাইনটা করছেন, এই যে মোবাইল, ডেস্কটপ, ইনবক্স, তিনটা ভার্সনে আপনি এটা ফুল দেখতে পারবেন। এই যে এরপরে কি আছে, মোবাইল আছে, মোবাইল ভার্সন, এই যে মোবাইল ভার্সন। ওকে, মোবাইল ভার্সনের ডিজাইনটা, এটা আপনি কিন্তু সময় দিলে আরো ভালো পারবেন, এর থেকে ভালো পারবেন। আচ্ছা, আর আরেকটা কি আছে, সেভ এন্ড এক্সিট আছে। সো প্রিভিউতে গেলে আপনি একটা স্ক্রিনশট নিতে হবে, গো ফুল পেজ স্ক্রিনশট, এটা নিয়ে কোনো আইডিয়া আছে? ইমেজ এক্সটেনশন চিনি আমরা, আচ্ছা, চেনাই দিচ্ছি। এখানে সবাই চিনি? জি না না, কোনটা? সবাই না ম্যাম, একটু দেখাই দিলে ভালো হয়। আচ্ছা, এখান থেকে আমরা ওই যাব ক্রোম ওয়েব স্টোর, এর ভিতরে একটা এক্সটেনশন থাকে, এক্সটেনশনের নাম হচ্ছে গো ফুল পেজ। আমরা একটা স্ক্রিনশট নিয়ে এইচডব্লিউ জমা দেওয়ার সময় এটা ইউজ করব, গো ফুল পেজ। এই যে এক্সটেনশনে আসি, এখান থেকে গো ফুল পেজ, গো ফুল পেজ, এই যে প্রথমটা, এটাকে আমরা ইনস্টল করে ফেলবো। এখান থেকে রিমুভ ফ্রম ক্রোম, তার মানে হচ্ছে আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, এখানে ইনস্টল করা আছে। এক্সটেনশন ইনস্টল করার পর এই যে আইকনটা দেখছেন, এইখানে ক্লিক করলে ভিতরে সব এক্সটেনশন থাকবে, ঠিক আছে? যেগুলো ইনস্টল করা হয়েছে আপনার পারফেক্টলি, সেগুলো এখানে দেখা যাবে। সো দেখা যাওয়ার পরে আপনি কি করবেন, আপনার গো ফুল পেজ কই, এটা আপনার না, যদিও আমার এটা আমার ল্যাপটপ না, সো একটু খুঁজতে হবে, ওয়েট। গো ফুল পেজ দেখা যায়, গো ফুল পেজ কি দেখা যায়, আপনারা দেখতে পারেন? ম্যাম ওইখানে ইনেবল করা হয় নাই। হ্যাঁ ম্যাম, উপরে ইনেবল নাও। I see. Okay, fine, thanks. আচ্ছা, এই যে গো ফুল পেজ স্ক্রিনশট, ঠিক আছে? এই যে এটা
আপনি এটা দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে আপনি কি করবেন, এটারে সুন্দরভাবে জমা দিয়ে দিবেন। আপনারা এইচডব্লিউ কি জমা দেন? জমা দিচ্ছেন কখনো এইচডব্লিউ? না ম্যাম। কখনো জমা দেন? কোনো গ্রুপ নেই আপনাদের? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা নিয়ে উতলা হবে না। যে প্রিভিউতে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন, আমরা যেটা দেখলাম অলরেডি, এখান থেকে চাইলে নিতে পারেন, অথবা এখান থেকেও নিতে পারেন। ঠিক আছে, আবার এডিট ডিজাইনে গিয়েও নিতে পারেন। এখন এটা আমি আপনাদের উপর ছেড়ে দেবো, একটু গো ফুল পেজ দিয়ে আপনাদের এটা একটু চ্যালেঞ্জ হবে। যদিও চ্যালেঞ্জ হওয়ার কথা না, ফুল স্ক্রিনশট অনেকে তুলতে পারে না। হ্যাঁ, এই যে অর্ধেক অর্ধেক আসে, এটা যদি ফুল আসবে। সো এইভাবে করে ফুল স্ক্রিনশটটা আপনারা নেবেন। এই যে ফুল স্ক্রিনশট, এই যে আমার ইমেল টেমপ্লেটের ডিজাইন এবং স্ক্রিনশট, এটা নিয়ে এটা ক্রপ করবেন। এইটুকু জমা দেওয়ার প্রয়োজন নেই, এইটুকু দিলেই হবে, আবার দিলেও সমস্যা নেই, দিতে পারেন। ঠিক আছে, এটা আপনি কি করবেন, ডাউনলোড করবেন। ছবি আকারে জমা দিতে হয়। এই যে ডাউনলোড করলাম। এইবার দেখেন, এই গুগলে যা আমরা দেখি ইমেল টেমপ্লেট বড় বড় ডিজাইনাররা, ডেভেলপাররা বানায়, তা আমরা ইতিমধ্যে বানাই ফেললাম। এখন এটা শুধু জাস্ট একটু ডিজাইন লেআউট। ঠিক আছে, এই যে ক্লায়েন্ট আসলে এরকম একটা টেমপ্লেট বানাই দিয়ে দিবেন, $10 $15 ইজি আপনি চার্জ করতে পারবেন। সো এই স্ক্রিনশটটা আপনি এইচডব্লিউ আকারে জমা দিবেন। কোথায় জমা দিবেন? আমার যে গ্রুপটা আছে অলরেডি, আমার কিছু আমার স্টুডেন্ট আছে ওই গ্রুপে, সেই গ্রুপে আপনি জমা দিয়ে দিবেন। ঠিক আছে, এই গ্রুপটা এখন আমি আপনাদের কিভাবে দিই দেখি পাই কিনা। ওইখানে দেখবেন ওরা স্ক্রিনশট তুলে তুলে সব এইচডব্লিউ জমা দেয়, এবং ওই রেকর্ড গুলো আমি রাখি। ঠিক আছে, রেকর্ড গুলো রাখি এবং ওদের এইচডব্লিউ গুলো আমি চেক করে দিই, দেখে দিই, ওদের অ্যাসেসমেন্ট নিই। তো সেম আপনাদেরও করব। আপনারা দয়া করে এই যে গ্রুপটা, হ্যাঁ এখানে দেখেন, এই যে ওরা সব এইচডব্লিউ গুলো জমা দিয়েছে স্ক্রিনশট আকারে। এই যে আমার ফরিদপুর ব্রাঞ্চের কিছু ভিডিও টিডিও আছে, দেখতে পারেন, ডোন্ট নিড। আচ্ছা, এই যে স্ক্রিনশট, মানে এইচডব্লিউ জমা দেওয়ার প্রসেস ওদের, এটা ফেসবুক অ্যাডের। ঠিক আছে, এখানে সব ধরনের ইমেল টেমপ্লেটও আছে, এখানে গিয়ে সার্চ, এই যে আছে। লিংকটা আমাদের এখানে ম্যাথ চার্টে দিয়ে আচ্ছা, এখানে এইভাবে করে আপনি কিভাবে জমা দিবেন দেখেন। প্রথমে আপনার নাম, আপনার ইনস্টিটিউট নেম ই লার্নিং আর্নিং লিমিটেড, আপনারা কি লালমনিরহাট, তাই তো? লালমনিরহাট না? জি ম্যাম, জি ম্যাম। লালমনিরহাট দিবেন, ব্যাচ 2 দিবেন, রোল দিবেন, আপনার গ্রুপ দিবেন, টপিক দিবেন, ইমেল টেমপ্লেট এবং মেন্টরশিপ প্রোগ্রাম। আচ্ছা, নামের আগে লিখবেন মেন্টরশিপ প্রোগ্রাম, যাতে আপনাদের টাইম প্রায়োরিটি দিতে পারি। ঠিক আছে, নামের উপরে আমি একটু দিয়ে দিচ্ছি, এটা নোটপ্যাডে মেন্টরশিপ ক্লাস বা সাপোর্ট অনলাইন। আপনাদের এই ক্লাসের নাম কি দেওয়া হয়েছে, অনলাইন ক্লাস না সাপোর্ট ক্লাস? মেন্টরশিপ ক্লাস। ওকে, এটা দেওয়ার পরে এই ফরম্যাটটা কিন্তু ঠিক রাখতে হবে। আপনি শুধু দেখে শিখে চলে যাবেন, এটা হবে না, নিয়ম মানতে হবে। আমি চাই না আপনি কোনো সুবিধা থেকে পিছিয়ে পড়েন। ঠিক আছে, এটা আপনি দিলে আমি অন্তত সুন্দরভাবে দেখতে পারবো। এই ফরম্যাটে আপনি সাবমিট করবেন। মেন্টরশিপ ক্লাস, আপনার নাম, ইমেল, ফোন নাম্বার, এখানে আপনার ব্রাঞ্চ, মানে এটা আপনি এডিট করে দিবেন, কাজ শেষ। আমি এই ফরম্যাটটা আপনাদের জুমে দিয়ে দিচ্ছি। আসলে এই ক্লাস হাতে ধরে করাইতে, এইচডব্লিউ দিতে বেশ একটু সময় সাপেক্ষ, এবং এটা করাই নিতে হয় আপনাদের থেকে। আপনারা এইচডব্লিউ জমা দিবেন, এখন এটা জমা দিতে গেলে একটু সময় দিতে হবে, তাই না? এই যে এটা হচ্ছে এইভাবে জমা দিবেন, আর হচ্ছে এখন তারপরে হচ্ছে আপনাদের কি করতে হবে, এই যে গ্রুপ লিংকটা, এই গ্রুপে আপনারা দিয়ে দিন। কোনো কনফিউশন আছে, কোনো জিজ্ঞাসা প্রশ্ন
তাহলে করে নেবেন, করতে হবে। প্রশ্ন এখন নাই থাকতে পারে, কাজের সময় হইতে পারে, আমাকে জিজ্ঞাসা করে নেবেন। ওকে, আচ্ছা। একটা বেসিক টেমপ্লেট ডিজাইন করে ফেলেন, 20 মিনিট সময় দেওয়া যাবে, 15 মিনিট সময় দেওয়া যাবে, পারবেন? আচ্ছা, ভিডিও রেকর্ডিংটা অফ করে দিই, আমাদের তো এখন আর রেকর্ড লাগতেছে না।